ট্যাগ কোশ্চেন সমান সমান পানি। আসলে ট্যাগ কোশ্চেন পানির মতো, এই জন্যই ট্যাগ কোশ্চেন সমান সমান পানি লেখা। আজকের আপনাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য টোটাল 20টা ট্যাগ কোশ্চেন আমি দেখাবো। তার মধ্য থেকে 100-এ 100 আপনার 5টি কমন থাকবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আপনারা ট্যাগ কোশ্চেনের নিয়ম আমরা আসলে বেসিক একটু ধারণা দিই, তারপরে আমরা পড়া শুরু করি। প্রথমে আমরা ট্যাগ কোশ্চেন করার মূল বেসিক যে নিয়মটা সেটা হলো, প্রথমে আমরা জানি অক্সিলারি ভার্বের সাথে যদি নট থাকে তাহলে নট কি করতে হবে, বাদ যাবে। আর তারপরে কি করতে হবে, সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক যোগ করতে হবে। আর কোনো পরিবর্তন নেই, এটুকুই এনাফ। আর যদি নট না থাকে তাহলে নট যোগ হবে প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক। এইগুলো আপনার উপরে নিয়ম। তারপরে অক্সিলারি ভার্ব না থাকলে তখন কি করতে হবে, যখন অক্সিলারি ভার্ব আসলে না থাকবে সেন্টেন্সের মধ্যে, দুই একটা অক্সিলারি ভার্ব আসলে আপনারা দেখতে পাবেন না, তখন আমরা কি করবেন, যখন অক্সিলারি ভার্ব না থাকবে, যখন প্রেজেন্ট টেন্সে পড়বে, যখন প্রেজেন্ট টেন্সে পড়বে তখন আমরা কি লিখবো, ডু ডাস, দুইটার একটা। আর পাস্ট টেন্সে পড়লে ডিড। তবে ভার্বের সাথে যখন এস বাই যুক্ত থাকবে তখন আমরা কি লিখবো, ডাস, তখন আমরা কি লিখবো, ডাস। আর তা না হলে তো আমরা কি লিখবো, ডু। এই হচ্ছে বেসিক নিয়ম ট্যাগ কোশ্চেনের। একটু আপনারা মনোযোগ সহকারে একবার পড়ে নেবেন, তাহলে ট্যাগ কোশ্চেন আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। টোটাল এই 20টি ট্যাগ কোশ্চেন যে করাবো তার মধ্যে থেকে আপনার 5টি কমন আসবে, তাই আপনারা ক্লাসটি ভালো মতন দেখবেন, অবশ্যই ধৈর্য সহকারে। শুরু করি। এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স, একটা সেন্টেন্স। আচ্ছা, এখানে সাবজেক্ট আছে কি, এভরিবডি। এভরিবডি থাকলে আমরা সাবজেক্ট হিসেবে আসলে কি ব্যবহার করব, দে। এটা আপনার যদি এর আগের একটি ক্লাস আছে ওইটি করেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি। এভরিবডি থাকলে সাবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হবে, দে। এভরিবডি থাকলে সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে। তারপর অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওইটার সাথে নট না থাকলে নট যোগ করতে হবে। আর যদি নট থাকে নট বাদ যাবে। তবে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি আছে, নাই। যেহেতু নাই, আমরা কোন টেন্সে পড়ছি এটা দেখবো। তাহলে আমরা বলছিলাম কি, অক্সিলারি ভার্ব না থাকলে প্রেজেন্ট টেন্সে পড়লে ডু ডাস, আর পাস্ট টেন্সে বলে ডিড। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে পড়ছে কিনা না পাস্ট টেন্সে বলে এটা দেখবো। এই সাবজেক্ট গেছে, তারপরে অক্সিলারি ভার্বটা কি, অক্সিলারি ভার্ব সরি মূল ভার্ব কি, রেসপেক্টস। এখন এটার সাথে ইডি নেই, তাহলে আমরা পাস্ট টেন্স ধরবো না। কেননা যদি ভার্বের সাথে ইডি থাকে তখন ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে ডিড হবে। আর যদি ভার্বের সাথে এস বেস যুক্ত থাকে বা ভার্বের বেস ফর্ম থাকে তাহলে মানে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে পড়ছে, এটা আমরা বুঝতে পারবো অবশ্যই। তাহলে আমরা কি করব, ভার্বের সাথে এস বেস আছে। আচ্ছা, আমরা এবার বুঝতে পারছি যে ভার্বের সাথে এস বেস থাকলে কি করতে হবে, ডু বা ডাস বসাই দেবে, কেননা প্রেজেন্ট টেন্সে পড়ে। যদি প্রেজেন্ট টেন্সে পড়ে তাহলে ভার্বের সাথে এস বেস থাকবে, এস বেস থাকবে। আর এস বেস নাও থাকতে পারে, তবে এস বেস থাকলে আমরা কি ব্যবহার করব, ডু ডাস। তাহলে আমরা এখানে কি লিখবো, যদি ভার্বের সাথে এস বেস থাকে তখন লিখবো ডাস, আর এস বেস না থাকলে লিখবো ডু। আচ্ছা, ভার্বের সাথে এস বেস আছে, আছে। রেসপেক্টস এস আছে, তাহলে অবশ্যই ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা কি লিখবো, প্রথমে ডাস। ওকে, ডাস। আচ্ছা, তারপরে এই সেন্টেন্সটা কি নেগেটিভ, নট আছে কিনা, এখানে লেখা আছে যদি নট থাকে নট বাজাবে, নট না থাকলে নট যোগ। এটার ভিতরে নেগেটিভ নাই, তাহলে আমরা কি করব, নট যোগ করতে হবে। নট লেখার নিয়ম হচ্ছে এন কমা টি। আচ্ছা, সাবজেক্ট হিসেবে এভরিবডি, সাবজেক্ট হিসেবে কি আছে আপনার, এভরিবডি। এভরিবডি থাকলে আমি কি বলছিলাম, সাবজেক্ট হিসেবে কি বসবে, দে। আচ্ছা, এই গেল আপনার প্রথমটা। তারপরে লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। আচ্ছা, দ্বিতীয়টা হলো আপনার সেন্টেন্সের শুরুতে যদি লেটস থাকে তাহলে তারপর যেটাই থাকুক না কেন আপনারা উত্তর হিসেবে কি লিখবেন, শ্যাল উই। কি লিখবেন, শ্যাল উই। আর কোনো পরিবর্তন নেই, শ্যাল উই। ওকে, আবার বলি, লেটস থাকলে সেন্টেন্সের শুরুতে যখন লেটস থাকবে বা লেট আস, তাহলে আপনারা শুরুতে আপনারা উত্তর হিসেবে ট্যাগ কোশ্চেনে কি দিবেন, শ্যাল উই। আর কোনো পরিবর্তন নাই, শ্যাল উই, আর কোনো পরিবর্তন নেই। আচ্ছা, 3 নম্বরে আই অ্যাম এ গুড বয় ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, সাবজেক্ট আছে, তারপর অক্সিলারি ভার্ব আছে অ্যাম। আচ্ছা, তাহলে আমরা কি লেখা উচিত আমাদের, অ্যাম নট আই। ওকে, কিন্তু অ্যাম থাকলে মূলত অ্যাম হয় না, তাহলে কি হয়, অ্যামটা আর হয়ে যায়। এটা যে ধরনের যে সেন্টেন্সই লেখা থাকবে কেন কেন অ্যাম থাকলে আর হয়ে যাবে। আচ্ছা, অ্যামের সাথে নট নাই, যেহেতু নট নাই তাহলে আমরা কি করবো, নট যোগ করতে হবে, এই আরেন্ট আই। আশা করি সকলে বুঝতে পারছি।
4 নাম্বার, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, নো ওয়ান শুড দ্য মিস অপরচুনিটি, এরকম একটা সেন্টেন্স আসতে পারে। অবশ্যই সেন্টেন্সের শুরুতে যখন নো থাকে তখন আপনার সাবজেক্ট হিসেবে কি বসবে, আপনার সাবজেক্ট হিসেবে দে বসবে। কি বসবে? সাবজেক্ট হিসেবে দে। আচ্ছা, নো থাকলে সাবজেক্ট হিসেবে কি দে। আর এইটার এই সেন্টেন্সে আসলে অক্সিলারি ভার্বের সাথে নট হবে না, কারণ নো একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য নো থাকলে সাবজেক্ট হিসেবে দে বসবে, কিন্তু অক্সিলারি ভার্বের সাথে নট হবে না। তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব কি আছে? নো ওয়ান শুড। আচ্ছা, আমরা অক্সিলারি ভার্ব পাইছি শুড, লাগলাম শুড, শুড। আচ্ছা, নট যেহেতু লেখবো না কিছু নো আছে, আর নো থাকলে সাবজেক্ট হিসেবে আমরা কি বলছি? দে। আশা করি সকলে বুঝতে পারছেন। 5 নাম্বার, এরকমের সেন্টেন্স আসলে এরকমেরই সেন্টেন্স আসবে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এই 5 নাম্বারটা আসলে ভালো মতন দেখুন, মনোযোগ সহকারে। 5 নাম্বারটা, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। আশা, এই সেন্টেন্সটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ, এটা আমরা আসলে বুঝবো কিভাবে? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, আসলে এটা আসলে বোঝার মতো সিস্টেম সেরকম নাই। আপনারা মূলত বুঝতে পারবেন যে আসলে এটা অ্যাফার্মেটিভ, কিন্তু আমাদের একটা ট্যাকোশন রুলে আছে যে আপনার সেন্টেন্সের ভিতরে যদি লিটেল থাকে, লিটেল ওটা নেগেটিভ সেন্টেন্স, লিটেলটা কি নেগেটিভ সেন্টেন্স, তাহলে অক্সিলারি সাথে নট হবে না। একটু মনোযোগ সহকারে দেখুন। তাহলে যেহেতু আমাদের লিটেল আছে, তাহলে আমাদের অক্সিলারির সাথে কি নট হবে না। তাহলে আমরা কি লিখবো? প্রথমে ইজ, ইজ, তারপরে কি সাবজেক্ট হিসাবে কি দেয়ার। ওকে, 6 নম্বর দেখি আমরা, নাথিং ওয়াজ সেড। আচ্ছা, এখানে অক্সিলারি ভার্বের দিকে আগে যাই। ওয়াজ আছে, ওয়াজটা লিখলাম, ওয়াজ। আচ্ছা, ওয়াজ লেখার পরে আমরা আসলে নট যোগ করতে চাচ্ছি নাকি? আসলে নট হবে না, এটা হবে না কেন? নাথিং, নাথিং কি এটা নেগেটিভ ওয়ার্ড, নাথিং মানে কোনো কিছুই বোঝাচ্ছে না। তাহলে আমরা নাথিং আছে যেহেতু সাবজেক্ট হিসেবে, তাহলে নাথিং হিসেবে সাবজেক্ট হিসেবে মানে যখন বস্তুবোধক কোনো কিছু বুঝাইবে তখন কি হবে? সাবজেক্ট হিসেবে ইট। ওকে, আর নট তো হবে না। তারপরে 7 নাম্বার, এটা ভালো মতন মনোযোগ সহকারে দেখুন, শ্রাবণী ইজ দ্য বেস্ট গার্ল, শ্রাবণী ইজ দ্য বেস্ট গার্ল। যখন সাবজেক্ট হিসেবে কোনো নাম থাকবে, যদি মহিলা বোঝায় তখন সাবজেক্ট হিসেবে কি বসবে? সি। আর যদি পুরুষ বসে বোঝায় তখন সাবজেক্ট হিসেবে কি বসবে? তাহলে আমরা অক্সিলারি ভার্ব পাইছি কি? ইজ দেখলাম। আচ্ছা, এর সাথে নট আছে, নট নাই, তাহলে কি করব? নট যোগ করতে হবে। তারপরে যেহেতু শ্রাবণী মানে মহিলা, তাহলে কি করতে হবে? সি। আশা করি বুঝতে পারছেন। তারপরে এটা দেখুন 8 নাম্বার, অনিক ইজ এ গুড বয়, অনিক ইজ এ গুড বয়। যখন পুরুষবাচক বোঝাবে তখন সাবজেক্ট হিসেবে কি বসবে? হি। অক্সিলারি কি আছে? ইজ। যেহেতু এই সেন্টেন্সটা কি নেগেটিভ না, তাহলে কি করতে হবে? নট যোগ করতে হবে। ইজেন্ট, অনিক আছে, তাহলে কি করতে হবে? হি। আচ্ছা, তারপরে 9 নাম্বারটা ভালো মতন দেখবেন, মিষ্টি, শ্রাবণী, ঝর্ণা আর বেস্ট ফ্রেন্ড। ওকে, তাহলে এই যে এখানে আছে নাম আছে একের অধিক, মিষ্টি, শ্রাবণী, ঝর্ণা, 3টে নাম আছে, আর অক্সিলারি কি আছে? আর। আটটাকে লিখি আর। আচ্ছা, যেহেতু এটা নেগেটিভ না, তাহলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ আরেন্ট, আরেন্ট লিখলাম। আচ্ছা, আরেন্ট লেখার পর এখন কি করতে হবে? এখন একের অধিক আছে, একের অধিক থাকলে আমরা কি একের অধিক যদি ব্যক্তিবাচক বুঝাই তাহলে আমরা কি লিখবো? দে। সাবজেক্ট হিসেবে কি লিখবো? দে, দে। ওকে, শেষ। এইটা আপনারা দেখবেন 10 নাম্বার, হি ওন্ট হ্যাভ বিন ট্রাভেলিং, হি ওন্ট হ্যাভ বিন ট্রাভেলিং। আসলে অক্সিলারি ভার্ব আছে কি? ওন্ট। আসলে ওন্ট লেখা হয় কখন? উইল। উইলকে ওন্ট লেখা হয় যখন নেগেটিভ করা হবে, তখন উইলে নেগেটিভ হবে ওন্ট। আচ্ছা, তাহলে যেহেতু নেগেটিভ আছে, এন কমা টি আছে, তাহলে আমরা এটার কি করবো? অ্যাফার্মেটিভ করবো। তাহলে লিখবো উইল, ওন্ট আছে যেহেতু উইল, অ্যাফার্মেটিভ হবে কি? উইল। ওকে, উইল। সাবজেক্ট হিসেবে কি আছে? হি। আসলে এই যে ট্যাগ কোশ্চেন এগুলোর ভিতর থেকে আসবে, এই একটা বিষয় বুঝুন। দেখুন, এখানে আপনার এই সাবজেক্ট অক্সিলারি ভার্বের পর যে কোনো কিছু থাকতে পারে, আপনারা এই সাবজেক্ট অক্সিলারি ভার্বটা দেখবেন এরকম লিখে আসবেন, তাহলে এনাফ। আপনার এখানে একটা নাম, মহিলার যে নামটা আছে, এখানে হাজারো নাম মহিলার নাম থাকতে পারে, আমরা কোনো বিষয় না। এখানে মহিলা, তারপরে একজন একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর যে থাকুক না কেন আপনারা এটুকুর অ্যান্সার দেবেন কি? ইজেন্ট, সে, এরকমের অ্যান্সার দেবেন। তারপর পুরুষের ক্ষেত্রে এরকমের থাকতে পারে, যে রোহিন থাকতে পারে, করিম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তখন আপনারা কি দেবেন? এই অক্সিলারিটা দেখে সাবজেক্ট দেবেন, ইজেন্ট, ইজেন্ট হি। শেষ, এনাফ। 11 নাম্বার,
সেন্টেন্সের শুরুতে যখন নেভার বা ডু নট দ্বারা শুরু হবে তখন সেন্টেন্সটা হবে কি অ্যান্সার হিসেবে উইল ইউ। আর কোনো সেন্স নেই। তারপর 12 নাম্বার ইট ক্যান লিড টু ল্যান্ড। এই দেখুন অক্সিলারি ভার্ব কি আছে ক্যান, যেহেতু সেন্টেন্সটা কি নেগেটিভ না তাহলে কি করতে হবে নট যোগ করতে হবে। তারপরে সাবজেক্ট হিসেবে কি আছে ইট। 13 নাম্বার ওয়ান ক্যান ডু অলমোস্ট, ওয়ান ক্যান ডু অলমোস্ট। এখন অক্সিলারি ভার্ব কি আছে ক্যান আছে, ক্যান লিখি আগে, তারপর কি নেগেটিভ না, সেন্টেন্সটা কি নেগেটিভ না তাহলে নট লিখলাম। তারপর কি সাবজেক্ট হিসেবে যখন অন থাকবে, একটা জিনিস মনে রাখবেন সাবজেক্ট হিসেবে যখন অন থাকবে তখন সাবজেক্ট হিসেবে অনই হবে, আর কোনো পরিবর্তন নেই। 14 নম্বরে হি লিভড ইন এ ভিলেজ। আচ্ছা সাবজেক্ট আছে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের মূল ভার্বের দিকে তাকাতে হবে। লিভড আছে, এখানে বলছিলাম যে ভার্বের যখন পাস্ট ফর্ম হয় তখন কি হবে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড, ডিড লিখলাম ডিড। তারপর কি হবে যেহেতু নেগেটিভ না তাহলে কি করতে হবে নট যোগ করতে হবে, নট তারপর কি হি। ওকে, তারপর 15 নম্বরে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। সাবজেক্ট আছে কি সামথিং এবং অক্সিলারি ভার্ব কি আছে ইজ, ইজ লিখলাম তারপর নট। আচ্ছা কোনো কিছু না বুঝলে তখন কোনো কিছু যখন বস্তুবাচক বুঝাই তখন কি বলছিলাম সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে, ইট। তারপরে 16 নম্বরে দে ফাউট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, দে ফাউট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা সাবজেক্ট আছে, সাবজেক্ট কি আছে দে, আর এখানে অক্সিলারি ভার্ব নাই তাহলে ভার্ব লিখে দেবেন ফাউট। ফাউট কি আসলে পাস্ট টেন্সে আছে, কি আছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে থাকলে কি হবে ডিড, ডিড। তারপর কি যেহেতু নট নাই নট যোগ করতে হবে, ডিডেন্ট সাবজেক্ট হিসেবে কি আছে দে। ওকে, এরকমেরই সেন্টেন্স আসবে, এরকমই সবই এরকম সেন্টেন্স আসবে, তাই হতাশ হওয়ার কোনো কিছু কারণ নেই। 17 নম্বর হি নিড টু সি এ ডক্টর, হি নিড টু সি এ ডক্টর। আচ্ছা এটা কোন টেন্স আছে হি নিড, নিডটা কি ভার্ব, নিড এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আমরা জানি কি ডু ডাজ বসবে, এখন ডু বসবে না ডাজ বসবে, আমরা জানি যে এস বি এস থাকলে ভার্বের সাথে তাহলে হবে ডাজ, আর না থাকলে ডু, তাহলে কি লিখবো ডু, ডু লিখলাম। নট না তাহলে কি নট যোগ করতে হবে, ডোন্ট সাবজেক্ট কি ইউ। 18 নম্বরে আই শ্যাল গো টু ঢাকা, এটা ভালো মতন দেখবেন আই শ্যাল গো টু ঢাকা। আচ্ছা যখন শ্যাল থাকবে তখন আপনার ওইটা যদি নেগেটিভ করতে হয়, যেহেতু আমরা নেগেটিভ করবো এখানে কোনো নাবাদক নাই তাহলে নেগেটিভ করতে হবে, তখন শ্যালটা শ্যান্ট হয়ে যাবে। শ্যালটা আমরা কীভাবে লিখবো এস এইচ এ এন কমাটি শ্যান্ট। ওকে, শ্যান্টার সাবজেক্ট আছে কি আই। তারপরে অপটিমাইজম ইজ এ গ্রেট কোয়ালিটি, অপটিমাইজম ইজ এ গ্রেট কোয়ালিটি। 19 নম্বরে অক্সিলারি ভার্ব আছে কি ইজ, তাহলে এই সেন্টেন্সে কি নট নাই তাহলে কি করতে হবে যোগ করতে হবে নট, ইজেন্ট। ওকে, তারপরে অপটিমাইজম এটা একটা আপনার কি বস্তুবাচক বুঝেছি, তাহলে বস্তুবাচক বুঝলে আমরা সাবজেক্ট হিসেবে কি জানি ইট। ওকে, লাস্ট 20 নাম্বার হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ, হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। 20 নাম্বার আর অক্সিলারি কি আছে হ্যাজ, কি আছে হ্যাজ, এটা কোন টেন্সের অক্সিলারি আসলে আপনারা জানেন প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ, হ্যাজ থাকলে আমরা কি লিখব হ্যাজেন্ট। ওকে, হ্যাজেন্ট তারপরে কি সাবজেক্ট হি। আচ্ছা আজকের যে 20টি ট্যাগ কোশ্চেন করালাম আসলে এই এসএসসি পরীক্ষার জন্য এই 20টির ভিতরেই আসলে 5টা থাকবে, এটা কনফার্ম। আর এই রুলটা আপনারা একটু ভালো মতন একটু মুখস্থ করে দেখবেন, মুখস্থ করে রাখবেন, একবার দেখলেই হয়ে যাবে। আর 20 মিনিট আপনারা এটার জন্য সময় দেবেন, 20 মিনিটের মধ্যে আপনারা যদি এটা ভিডিওটা 2-3 বার দেখেন অবশ্যই 5-এ 5 পাবেন, এটা আমি কনফার্ম। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।